আসসালামু আলাইকুম। মানুষ চেনা যায় বিপদে, বিপদের সময় আপনজনদেরকে চেনা যায়। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, সকল শত্রুদের হাত থেকে রক্ষা কইরো, ঝামেলা থেকে মুক্ত কইরো। আজকের দিনে কিছু অংশক মানুষ খুব খুশি হচ্ছে, কারণ আমার উপর বেশি চাপ। আমার উপর চাপ মানে কিছু অংশক মানুষের ভালো লাগা। আল্লাহ তাআলা কখন যে কাকে কি করবে কেউ বুঝতে পারবে না। এত খুশি হইও না, কারণ একদিন ঝামেলা তোমারও আসতে পারে। আমার ঝামেলা দেখে খুব ভালো লাগছে, সেই ঝামেলা একদিন তুমিও পড়বা। এখন আমাদের দুঃসময়, এখন তো বুঝতে পারতেছি যে তোমাদের আসল মুখোশটা। একজন মানুষ কখনোই সব দিক থেকে ভালো কিছু করতে পারে না। কিছু অংশক মানুষ এমনভাবে কষ্ট দেয় যা উঠে দাঁড়ানোর মতো সম্ভব হয় না। মূল থেকে শেষ করে দিতে চায়, কারণ একজন মানুষ ভালো থাকলেই অনেকের হিংসে হয়। অনেক মানুষের ভালো লাগে না, হয়তো এই কষ্টটা আমার বেশি দিন থাকবে না। আমার মা বোনকে নিয়ে একটু কষ্ট করতে হবে, ইনশাল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা কাউকে মারেন না, ধৈর্য পরিশ্রমের মাধ্যমে যাতে শত্রুদের কাছ থেকে মোকাবেলা করতে পারি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, হয়তো একদিন কষ্ট দূর করবেন। তিনি সবকিছুর মালিক, ইচ্ছা করলেই সব পারেন। এখন হয়তো আমার কষ্ট হচ্ছে, একটা সময় আসবে সেদিন হয়তো কষ্ট নাও থাকতে পারে। ধৈর্য পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ব্যতীত কোনো কিছু অর্জন করা যায় না। পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা সফল করে। ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা ঠিকই সফলতা দিবেন। আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন। যে সব মানুষগুলো আমাদের অত্যাচার অবিচার করতেছো, তাদেরও একদিন এই সময় আসতে পারে। হয়তো এখন কষ্ট হচ্ছে, একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষ কখনোই অতীতের কথা মনে করে না। অতীতের কথা যদি মনে থাকতো তাহলে কখনোই খারাপ আচরণ করতে পারতো না। একজন মানুষ তার আচরণে প্রকাশ পায় সে কেমন মন মানসিকতার মানুষ। মানুষ চেনা যায় তার স্বভাবে, তার আচরণে। কিছু অংশক মানুষ পশুর সমান, কারণ তাদের আচরণ এতটাই হিংস্র, বনের পশুর থেকেও বেশি। তারা সবসময় নিজেকে ভুলে যায়। একজন অসহায় মানুষের সাথেই সবসময় ঝামেলা করতে চায়, কারণ ঝগড়া ঝামেলাই তাদের কাজ। আল্লাহ তাআলা কখনোই কাউকে পরিশ্রম বিদায় যাইতে দেয় না। এক নিয়তে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই দুঃসময় দূর করবেন। দুঃসময়ের পরে এই সুসময় আসবে। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবনে কখনো কল্পনাও করতে পারিনি যে এই সময়টা আমাদের আসবে। এখন যে সময়টা পার করছি সেটা ছিল আমাদের কাছে অকল্পনীয়। সবাই সামনে ভালো ছিল, আর এখন বুঝতে পারছি কে আপন কে পর। কিছু মানুষ তো এখনো বিশ্বাস করতে পারতেছি না যে তাদের আচরণ এত খারাপ। যে মানুষগুলা কিছুদিন আগেও ভালো ছিল, ভদ্র ভালো আচরণ করত, আজ সেই মানুষগুলাই হিংস্র হয়ে গেছে, অকারণে ঝামেলা বাজাচ্ছে। আমরা ভালো থাকি সেটা তারা চায় না, ভালোভাবে বাঁচতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। আল্লাহ তাআলার কাছে বলি তিনি যেন একদিন ঠিক বিচার করেন, কারণ এই কথাগুলা মন থেকে বলা, কষ্টে বলা। এতটাই কষ্ট পাইতেছি যে অভিশাপ মন থেকে দিতে হচ্ছে না, মুখ থেকে বের হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। হে আল্লাহ, সকল শত্রুদের হাত থেকে রক্ষা করুন।